বেশি দান করে রোজা রইও না, একবার কৃপণ থাইকে গ্রীবাদেশ পর্যন্ত আত্মাত গুটাইয়া রাইখো না। আবার একেবারে কাপড় চোপড় বলদ টলদ গরবারি যা আছে সব মসজিদ মাদ্রাসার নামে দান করে দিয়ে নিজে রিক্ত হস্ত হয়ে পড়ো না। তাকুদা মালুমা মাসুরা, মানুষের নিকট তুমি নিন্দনীয় হয়ে যাবে। অর্থাৎ কি, সঠিক ব্যালেন্স অফ পাওয়ার করেছে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই বিশ্বস্তমার দাওয়াত হলো সেই দাওয়াত মানবতার, শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, জানা মানা বুঝা, রুহের আত্মার জগতের, তাজকিয়া নফসের জগতের মানবতার সেই ডাক মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে দেওয়া হয়েছে। বিশ্ব মানবতার প্রতীক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন দর্শন, জীবন কর্ম, কর্মশৈলী আমরা সেটা নিচ্ছি। টঙ্গীর বিশ্বস্তমার সাথে কোনো তারজ নাই। সুবহানাল্লাহ। ওটা তাবলীগ জামাতের বিশ্বস্তমা, এটা তরিকতের বিশ্বস্তমা। বাংলাদেশে কত বিশ্বস্তমা শুরু হয়ে গেছে শুনলাম, বিভিন্ন জায়গায় হয়েছে। ইসলামের কাজ, জিকিরের কাজ, নামাজের কাজ, দাওয়াতের কাজ, যে যত করে করুক, কিন্তু মানদণ্ড হলো কোরআন এবং হাদিস শরীফ। যেরকম সুবহানাল্লাহ। দেখা বন্ধুত্ব করতে হবে, দেখে দেখে বন্ধুত্ব করতে হবে। আসেন, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বায়াতের দাওয়াত দিছি, প্রতিশ্রুতি অঙ্গীকারাবদ্ধ বায়াতের দাওয়াত দেওয়া হয়েছে। এই বায়াত হলো কাউকে সেজদা করব না, এই বায়াত হলো কোনো মানুষের নামে কোনো মান্যত করব না, কোনো দরবারের নামে কোনো মান্যত করব না। এই বায়াত হলো পিতামাতার সম্মান শ্রদ্ধা, এই বায়াত হলো সুন্নাহমাফিক জীবন, এই বায়াত হলো আল্লাহকে ভয়, রাসূলকে মহব্বত, কোরআনিক জীবন প্রতিষ্ঠা করার জন্যে। সেই বায়াত হাদিস শরীফের 40 জায়গায়, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বায়াতের উপরে আলাপ আলোচনার জন্য ওলামা একরাম, ওলামা আযম তশরিফ এনায়েত করেছেন। নতুন যারা আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আমাদের এখানে ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, ওলামাদেরকে নাম লিস্টি করে ওলামাদের পরিচিতি, ওলামারা বয়ান বক্তৃতা করবেন, এখানে কোনো সমস্যা নাই, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আপনারা আলেম সম্প্রদায় যারা আসছেন, আমিও মাদ্রাসায় পড়ছি, পুষ্যপর আলিয়া মাদ্রাসায় পড়লাম, ঢাকা আলিয়া, এরপরে গেছি ওর ধামতি আলিয়াতে, 78 সালে পড়ছি লালবাগে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবিকে পড়ে এই অবস্থা করে আসছি। আপনারা কোরআন হাদিস শরীফ পড়ছেন, আমিও পড়ছি। অর্থাৎ কোরআন হাদিস শরীফ মাফিক বক্তৃতা হবে, অনুমতির দরকার নাই। কথা ঠিক কিনা? এখানে এটিকে হলো নিষিদ্ধ, কোনো দল, কোনো জনগোষ্ঠীকে মেনশন করে, কোনো আলাপ আলোচনা করে, কোনো উত্তপ্ত পরিবেশ, পলিটিক্যাল কোনো বক্তব্যের হিসাবপত্র এখানে নিষেধ। কোরআন মাফিক জীবন ব্যবস্থা সমাজে চলবে, শিক্ষা কেন্দ্রে চলবে, এটা বলা অবশ্যই যাবে, এটা আমিও বলি। সুবহানাল্লাহ। আমি কোনো দল করি না, আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জামাত ইসলাম করি না, কোনো দল করি না। আমি করি কোরআনের দল, আমি করি হাদিস শরীফের দল। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, হাদিস শরীফ যেখানে, আমরা আছি সেখানে। কম বেশ কিছু থাকে, সবাই কি পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহ অনুসারে কি চলতে পারে? ইসলামী দলগুলি যারা বলেন সবটুক কি পারে তারা? 12 আনি পারে, 14 আনি পারে, 15 আনি পারে, সবটুক পারছেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে পারেন নাই কেউ নাই, এই জন্য তো বিশ্বনবী। সুবহানাল্লাহ। তবে আমরা বিশেষ বিশেষ মানুষ অঙ্গ থেকে কোরআন হাদিস শরীফের আমরা সমাজে সেই ডাক আমরা দিছি। যেরকম সুবহানাল্লাহ। যে দলই চালাক দেশ অতীতে সামনে চালাবে, কোরআন মাফিক জীবন ব্যবস্থা না চললে শান্তি আসতে পারে। কথা হলো এইটা, কোরআন হাদিস শরীফের এই শান্তির কথা সমাজে বলতে হবে। এই কোরআন হাদিস শরীফ বাদে শিক্ষা ব্যবস্থা, চলাচল, অফিস আদালতের মধ্যে যদি কোরআনিক জীবন ব্যবস্থা, হাদিস শরীফের জীবন ব্যবস্থা না থাকে,
অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বাংলাদেশের বুকে, নামাজ পড়ে 5 ওয়াক্ত দেখেন, তসবিহ জপে দেখেন, হজে গেছে 25 বার, সব ঠিক আছে, কিন্তু যেই মাত্র কইবেন যে কোরআন মাফিক জীবন ব্যবস্থা ছিল, জান কবুল ওটার মধ্যে নাই। নামাজ পড়ে, নামাজ আদায় করে, নামাজ সমাজে প্রতিষ্ঠা করবে, এটা বললে তার সাথে লাগালাগি হয়ে যায়। অফিস আদালতে সকল জায়গায় যে সুদের ব্যবস্থা করা হয়েছে, সুদ ভিত্তিক জীবন ব্যবস্থার থেকে সুদ মুক্ত জীবন ব্যবস্থা হলে ভালো কিনা, এটার কথা বললেই, ইসলামের কথা বললেই হইয়া যাবে রাজাকার, হইয়া যাবে কেউ নব্য রাজাকার। চরমনের পীর সাহেবও তো নব্য রাজাকার কইছে। সবাই মোটামুটি ইসলামের কথা যেই বলবে, কোরআনের কথা যেই বলবে সমাজে, সেই হলো রাজাকার। কথা লক্ষ্য করছেন? এ কথা অর্থ হলো কি, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, সব হলো পাকিস্তানি। অতএব যারা পাকিস্তানের সমর্থনে তারা হলো রাজাকার। কথা লক্ষ্য করছেন? আমি যদি বলি পাকিস্তানের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে কথা বললে, যে দেশ কোরআনকে মানে তাদের পক্ষে তো পড়বি, তাই বলি কি রাজাকার হইল? 71-এর পরে যারা জন্ম হয়েছে তারা রাজাকার হইল কেমনে? কথা ঠিক কিরকম? 71 সালে মুক্তিযুদ্ধে তারা রাজাকার বললাম, 71 সালের পরে যারা হয়েছে তারা কি, তাদেরকে বলা হয় নব্য রাজাকার, নতুন রাজাকার। ওই দেশকে, ইসলামী দেশকে ভালোবাসতে যদি রাজাকার হয়, তাহলে পরে মনে প্রাণে যারা ভারত লালন করে তারা কি, পাকিস্তান বাদ দেন, ভারত বাদ দেন, আমরা ভারতের বিপক্ষে না, পাকিস্তানের পক্ষেও না। কথা কি বুঝে পারছি? আমরা আল্লাহ রসুলের পক্ষে। এই জমিন কার? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। আল্লাহ বলেন জমিনের মালিক আমি। এই জমিন আমি সাপপালা করে লিখে দিছি আমার সলেহ বান্দা, নেককার বান্দাদের জন্য। অতএব নেককার বান্দা তারাই, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুমিন বান্দা তাদের জন্য হলো এই জমিনের মালিকানা। অতএব কোরআন মাফিক জীবন ব্যবস্থা যারা চালবে, এই আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহ দেয়া দিয়েছেন তাদের। অতএব এই জমিন হলো সালে নেককার বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারত বিদ্বেষী না আমরা। শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোন দেশের? ভারতের। আনোয়ার শাহ কাশ্মীর রহমত কোন দেশের? ভারতের। মোতাদ্দা আলফে সানি রহমত কোন দেশের? ভারতের। কারামাতুল জনবির রহমত কোন দেশের? ভারতের। আজান গাছি হুজুর কোন দেশের? ভারতের। খাজা মানিক চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাগার পর্বতে, মোহাম্মদ ঘুরির মতো বাদশা যা পারে নাই একজন ফকির মানুষের সাথে, তিনি কোন দেশের? আজমির শরীফ ভারতের। সপ্তাশ্চর্য তাজমহল ভারতের। সবই না ভারত। সংস্কৃতিতে গোটা বিশ্ব পৃথিবীর 1 নম্বর হলো ভারত। বিরুদ্ধে কেন করব? ও দেশে মুসলমান নাই, আছে না? ভারতে 30 কোটি মুসলমান, 25 থেকে 30 কোটি মুসলমান। এখন তো বাংলাদেশের সমান, খালি মুসলমানই বাংলাদেশে। ও দেশে মসজিদ নাই, ও দেশে মানুষ জিকির করে না। ওই দেশে একটা শিক্ষা কেন্দ্রের নাম আছে, গোটা বিশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র, সেটা হলো দেওবন্দ। সেটা হলো দেওবন্দ, ইউপিতে, উত্তরপ্রদেশে দেওবন্দে শিক্ষা কেন্দ্র। আপনারা নাকি হুজুরা এখানে পলিয়া টলে গেলে ওখান থেকে নাকি হাদিস শরীফ জানবার লেগে যান দেওবন্দ। ওয়াজ মাহফিলের স্টেজে যদি বসা থাকে কবনিকারা, অনেক দেওবন্দের আলেম। অর্থাৎ কি, এটা কোন জায়গায় দেওবন্দ? ভারতে। এটা আলেমের কথা যদি শুনেন উনি দেওবন্দি, তার মানে কি ওনার সাথে লড়ন যাবো না রে, দেওবন্দি আলম। দেওবন্দ কনে? ভারতে।
ভারত না তো মাথা বিষ খেয়ে কি হয়েছে, ট্যাবলেট খান গা তাড়াতাড়ি, মাথা বিষ হাইরে যে বলে এরা। সাবধান, মনে জেনে না আসে ভারত বিদ্বেষী। কিছু সংখ্যক উগ্রবাদী হিন্দু সম্প্রদায় আছে ভারতে, যারা নাকি মুসলমানদেরকে, মসজিদকে সহ্য করতে পারে না। ভারতের প্রচুর হিন্দু সম্প্রদায় আছে যারা মুসলমানকে সম্মান করে, শ্রদ্ধা করে। হিন্দু সম্প্রদায় মুসলমানদের সপক্ষে তারা জনসমক্ষে বক্তব্য তারা দিতেছে। তাহলে ভারত বিদ্বেষী কেন? ভারত বিদ্বেষী না আমরা। ইসলামের নাম সামনে নিয়ে মুসলমানদের মধ্যে উগ্রবাদিতা আছে না? তারা মারামারি করে না, উগ্রবাদিতা নাই? হলি আর্টিজেন আপনার গুলশানে মানুষ মারল, খুন করলো, প্রত্যেকটা ছেলে মুসলমান। বিদেশিদের মারল, খুন করলো না? উগ্রবাদিতা না এটা? বোমা হামলা করে নিজে মানে মানুষের মানে কারা করছে? হিন্দু সম্প্রদায় গেছে না মুসলমান গেছে? মুসলমান গেছে। প্রত্যেকটি থানা আপনি জরিপ করেন, কোন হিন্দু সম্প্রদায়ের কোন ছেলে আপনার ইপটিজিং কইরা অথবা ধর্ষণ করে ধরা পড়ছে, থানা নথি খুলেন। মুসলমান ঘরের সন্তান, আপনারা খুব ভালো, কোরআন না আপনার হাতে, আপনি গেলে করেন কেন? তাহলে হিন্দু সম্প্রদায় আপনি যাতা দিবেন? কেউ এর কথা উত্তেজিত হয়েন না, সাবধান। হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভারতে কিছু উগ্রবাদিতা আছে, যারা মুসলমান অনেকেই গরুর গোস্ত খাইছে সন্দেহ করে বাইরে মাইরেই ফেলাইছে, পরে দেখছে যে গরুর গোস্ত খায় নাই। আছে কিছু হিন্দু উগ্র সম্প্রদায়, কিছু লোক মসজিদ ভেঙে ফেলাইছে। আপনি কি চাবেন হিন্দুদের মন্দির বাংলাদেশটা ভেঙে হালাইবেন? মন্দির ভাঙ্গা যাবে না, উপাসনালয় ভাঙ্গা যাবে না, কিছুই করা যাবে না। অতএব ভারত বিদ্বেষী নে, পাকিস্তানেরও দালালি করি না। কথা ঠিক কিনা কর? লাগছে কোনটা নিয়া? উগ্রবাদিতা নিয়া। 750 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছেন, এটা উগ্রবাদিতার চিহ্ন। ভারতে আর কোনো জায়গা ছিল না রাম মন্দির বানানোর জন্য। রামের বিরুদ্ধে কি আমরা বক্তব্য দেই? সীতার বিরুদ্ধে বক্তব্য দেই? কৃষ্ণের বিরুদ্ধে বক্তব্য দেই? আমরা মসজিদ ভেঙে কেন রাম মন্দির করতে হবে? অন্য জায়গায় করেন। এটা হলো উগ্রবাদিতার চিহ্ন। এগুলোই হলো ভারতের ওই উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের পরাজয় বরণ হবে কোনো একদিন। আরো মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু ভারতের ম্যাক্সিমাম হিন্দু মানুষরা ভালো, ভদ্র, বাংলাদেশের সাথে সুসম্পর্ক আছে। যত বাংলাদেশের বুকে যত আল্লাহর ওলিরা যারা আসছেন সব ভারত থেকে আসছেন। আমাদের পূর্বপুরুষ সব হলো ভারত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, হাজী আব্দুল মাহাতার মক্কি রহমতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ, চিশতিয়া সাহাবীরা তৈরি করে যত সব হলো ভারত। ভারত বিদ্বেষী মন বানায়েন না, এটা ঠিক না। ভারতের কিছু চিহ্নিত মানুষ, কিছু সন্ত্রাসবাদ আছে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে, মুসলমানের মধ্যে কিছু আছে উগ্রবাদিতা। তারাই হলো দুই দেশের সাথে সম্পর্ক বিনিষ্ট তারা করতেছে। এটাকে কঠোর হস্ত দমন করে ভারতের সাথে সুসম্পর্ক অবশ্যই রাখতে চায়, চেন অফ কমান্ড আমরা মানতে চাই, কিন্তু ভারতের তাবেদারি করতে চাই না। বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে না। এই মন মানসিকতার থেকে ভারত সরকারকে অবশ্যই সরে আসতে হবে। আর সুপরিকল্পিতভাবে তারা এই যে মানুষ গণহত্যা তারা চালায়, সেদিন একজন মানুষ মারছে ওই ইয়ের মধ্যে, বর্ডারের মধ্যে, স্বর্ণা দাসকে মারলো, ফেলানিকে মারলো। যত গুলি করে মারে সব হলো বর্ডারের, বাংলাদেশের সীমানার মধ্যে সব মরে। কাঁটাতারের বেড়ার ভিতরে ভারতে তো কেউ মরল না গুলি খাইয়া। জোরেগণ ঠিক কিনা? ভারতে মরছিনি গুলি খাইয়া। ওই দেশের থেকে গরু পাচার করে এই দেশে পাঠায়।
এই দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা গরু আনছে বিদায় গুলি করে মারছেন বিএসএফ, কথা ঠিক আছে। ওই দেশের থেকে যখন গরু দেয় মানুষে এনে, ওই দেশের একটার তো মানলেন না আপনার দেশের। ওরা যে গরু দেয় ওরা দোষ করে না। আমাদের দেশের মানুষ গরু আনছে ব্যবসা করার জন্যে, আমাকে গুলি করে মারলেন। ওই দেশের থেকে যখন যারা দেয় গরু আপনার দেশের থেকে দেয়, অগো মারেন না কেন? অগো তো একটা মারলেন না। এই ধরনের কাজ কারবার বন্ধ করেন। গরু চুরি করলে গুলি করে মারতে হবে কোনো আইন আসেনি আন্তর্জাতিক? কোন আইন আছে? আইনের ঘরে দেখাইতে পারবেন? নিরাপদ মানুষগুলোকে গুলি করে মারতেছেন আপনি। এইটা আমরা কখনোই সমর্থন করি না। এই কথার অর্থ হলে কি আমাদেরকে তারা অবজ্ঞা করে, পায়ের ছাতা মনে করে, আমাদেরকে মনে করে বাংলাদেশ হলো আমাদের অঙ্গরাজ্য। অঙ্গরাজ্য হইতেছে না, পার নিচে থাকতেছে না। বাংলাদেশ বাংলাদেশ। কোন দেশের গোলামি করতে আমরা রাজি না, কোন দেশই না। পৃথিবীর কোন রাষ্ট্র যদি আমাদেরকে গোলাম বানাতে চায় ঠিক হবে না। আমরা আল্লাহ এবং আল্লাহর গোলাম। আমরা সেই শক্তির ইমানি কওয়াতে আপনারা চলেন। সেই ক্ষেত্রে যদি করজ্জার্য বানাইতে চায় এবং আধিপত্য বিস্তার যদি ঘটাইতে চায়, হেজিটেশন ঘটাইতে চায়, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলার 18 কোটি মানুষ তৌহিদি জনতা প্রস্তুত আছে। ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক অতীতে ছিল, আছে, থাকবে। অতএব দুই দেশেরই উচিত উত্তপ্ত পরিবেশ প্রশমিত করে, যারা উত্তপ্ত পরিবেশকে সৃষ্টি যারা করে, এদেশে কত জঙ্গিরা কত কিছু হইলো বিষয় বৃত্তান্ত, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। জঙ্গিরা যতক্ষণ পর্যন্ত জঙ্গিগিরি করে অতক্ষণ পর্যন্ত যদি দিনের দাওয়াত দিত, জিকিরের নামাজের দাওয়াত দিত, বহু মানুষ ভালো হইতো কিনা যেরকম। আমি আপনাদের ক্ষেত্রে তারাজ করতে চাই। অতএব পাকিস্তানের দালালি করি না আমরা বাংলাদেশের দালালি করি, যেরকম ঠিক কিনা? কোরআনের দালালি করি ঠিক কিনা? হাদিসের দালালি করি ঠিক কিনা? রাসূলের দালালি করি ঠিক কিনা? এ কথাই বুঝতে হবে। এটাই হলো সত্য কথা। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে, আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রেম শ্রদ্ধা ভালোবাসার প্রচন্ড গতি, আল্লাহর জিকিরের গতি, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় সেই দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? পীর মুরিদের শত্রুরা, ইসলামের শত্রুরা, দয়াল নবীর শত্রুরা, কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আপনাদের খেদমত আমার আরজ 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, ইনশাল্লাহ হয়ে যাবে। হে আল্লাহ, 5 কোটি মানুষকে না দেখিয়া দুনিয়া থেকে নিও না। হায়াত বাড়ায় দাও, রহমত করে দাও, গতি বাড়ায় দাও। দুনিয়ার লোভ লালসা ভিতর থেকে আল্লাহ তুমি নিয়ে নাও। তোমার প্রেম শ্রদ্ধা ভালোবাসা, তোমার বন্ধুর ভালোবাসার সুন্নতের তাগিদার বানায় দাও। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 3 দিনব্যাপী ইসলামী মহতি সম্মেলনের আজকের প্রথম দিনে সম্মানিত ওলামা ইকরাম, ওলামা আযম, মহৎ ব্যক্তিজনেরা যারা তশরিফ এনেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। এখানকার যারা স্টেজ পরিচালনা করেন ওলামাদের নাম লিখে সকলকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। বায়াতের সুন্নত আদায় করি। বেল ইত্তেফাক বায়াত হলো সুন্নত, তাজকিয়া নফসের বায়াত হতে পারে। বায়াতের ধারা পরিক্রমা বর্ণনা হবে ইনশাআল্লাহ তাআলা। বিভিন্ন প্রকার বায়াত আছে, সুবহানাল্লাহ। আলাপ আলোচনা পর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে জানা বোঝার জন্য দাওয়াত দেওয়া হলো। তাবলীগ জামাতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন দুই পক্ষকে মিলাইয়া দিয়া টঙ্গীর তুরাগ নদীর তীরে ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ পাক যেন দিয়া দেয়। আল্লাহ কুমন্ত্রণা থেকে আল্লাহ যেন হেফাজত করেন, মারামারি আল্লাহ পাক যেন বন্ধ করে দেন।
অন্যান্য দরবার শরীফ আছে বাংলার জমিনের ভিত্তিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হচ্ছে। শাইখ একরাম মাশাইখ একরাম যারা আছেন তাদেরকে আমলের ময়দানে খেদমত করার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। দিনের দাওয়াত, দিনের দায়ী হিসেবে রাজপথে যারা কোরআনের রাজ এবং আল্লাহ পাকের এই কোরআনের জীবন ব্যবস্থা কায়েমের জন্য জান দিল, জীবন দিল, ওই শহীদদের কাতারে আমাদেরকে নামগুলি তুমি উঠাইয়া দাও, রহমত বরকত করে দাও। সকল ইসলামী দলের পক্ষে আমাদের সমর্থন রয়ে গেছে। আমরা মাঠ পর্যায়ে অনেক কাজ করতে পারি না, আমরা একটা ছোট কাজ করি, বায়াত মুরিদ করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে সুন্নতের ইত্তেবা করে আমলের কিছু কাজ আমরা করি। আলহামদুলিল্লাহ, এটা সমর্থন যারা করেন মহব্বত লাগায় রাখতে পারেন। আর এমনি সব দলের প্রতি আমার সমর্থন আছে। আমি মানবতার কথা বলি, আমি সম্মান এবং শ্রদ্ধার কথা বলি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমার পিতার লিখিত বই কেতাবগুলিখানা পাবেন, যে কেতাবগুলি কেতাব ইসলাম আপনারা পাবেন। পীর ধর রকাট্টলে জীবন রহস্য, দেহতত্ত্ব, মহাস্বপ্ন, আরো যে সমস্ত মহাভাবনা, বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা, পীর ধর রকাট্ট দলিল, এই বইগুলি কেতাবগুলি এখানে আছে, আপনারা পরে সংগ্রহ করে নেবেন। এই বইয়ের কেতাবের মধ্যে অনেক জ্ঞানগর্ভ আলাপ আলোচনা আপনারা পাবেন। বলি যখন পাকে তখন ডিল দেয়। মানিকগঞ্জ দরবার শিবে অনেক কথাই বাইরে আপনারা শুনবেন, অনেক কথাই শুনবেন। সই না ফাঁকে থাকেন না, সই না কাছে আসতে হবে। তারার রাজুলান নাহিফা ফাতাজ দেরিহি অফি আসওয়াবিহি আসাদ মাজির, এটা সকলেই খেয়াল করতে হবে। ইন্নান মুআলাফাতা তাকওয়া ফি বাইনাল আকিলাইনি মিন জিহাতি তাশাক্কুলিহি মা ফিল হুমুম, এটাও বুঝতে হবে, এই জিনিসটাও বুঝতে হবে। অফিল ইতাবে হায়াতুন বাইনা আকওয়ামিন, কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। এগুলো আলাপ আলোচনা করতে হবে। কাজে শুনলাম, দূরে থাকলাম, হেদায়েত হইলাম না। কথা ঠিক কিনা? মানে শুনছি এটা ওটা হ্যান ত্যান, না 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 না, যাওয়া যাইব না। যাইতে হবে দাওয়াত দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ, আমার তো দাওয়াত দিতে পারেন, আপনারা দাওয়াত দেই হোজা হইয়া যান, চিঠিতে লিখবেন, দরকার নাই, স্টেজে কন। কোরআন এবং হাদিস শরীফের কথা বলবে স্পষ্ট। সমস্যা স্টেজে কর, সমস্যা কি আছে? এটা দূরে 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 থাকলে মুসলমানদের মধ্যে দূরত্ব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেছেন কার বাড়িতে? ওমরের বাড়িতে। অপমান বেজ্জিতি করে খেদাই দিয়েছেন, 3 বার গেছেন। অতএব মানিকগঞ্জ দরবার শিবে অনেক কিছু শোনা যাবে, দূরে থাকেন না, কাছে আসেন, দাওয়াত দেন, ইসলাহ করেন। আমি ইসলাহ হইলে কমপক্ষে 40 থেকে 50 লক্ষ লোক হেদায়েত হয়ে যাবে। দূরে থাকলে দিনের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। এমন মানুষ না যে আমি আপনার একটা সাজেশন পরামর্শ আমি নিব না, কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আমাদের কন্ট্রোলার সাহেব আমার কথাই একটা বই লিখছেন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আর একটা লিখছেন জ্ঞান অন্বেষা, 2টা বই লিখছেন, এখানে আছে। খুব তথ্যবহুল বইটা উনি লিখছেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তারপরে কন্ট্রোলার ছিলেন, এখন রিটায়ারমেন্টে গেছে। আমি বলছি যে বইসে থাকেন না, কই কেতাব লেখেন। পরে আবার 2টা বই কেতাব লিখছেন, জ্ঞান অন্বেষা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো এখানে আমার পিতার লিখিত কয়েকটা স্টলে আছে, আপনারা বই কেতাবগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন। ব্যক্তিগত পর্যায়ে এই মাহফিল আমাদের চলছে, নিজেরা আমরা কাজগুলোকে আমরা সাজাই। আমাদের এখানকার প্রশাসন যিনারা আছেন, ডিসি সাহেব সহকারী, সকলে এই মাহফিলের প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা দিয়ে সকল সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী, গ্রামবাসী, যুবক শ্রেণীর ছেলেরা সকলে মিলে আমাদেরকে ভালোবাসা দেয়, এই কাজ করার সুযোগ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সকলে গাই গায়ে ডান হাতে ধরে গোনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम
সিদ্দিকী খলিফা আলহাজ হযরত মাওলানা मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह माफ करे दाओ, अल्लाह कबूल करे नाओ, अल्लाह मेहरबान हो जाओ। हाफिज कारी ওলামা একরাম তশরিফ এনায়েত করেছেন, তাদের উসিলা করে মাহফিলকে কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। পর্দার অন্তরাল মেয়েরা যারা আছেন কবুল করে নাও। আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন কবুল করে নাও। যাদের পিতামাতা আত্মীয় স্বজন স্ত্রী পরিজন ছেলে সন্তান শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপর তুমি পৌঁছিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যিনি করেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার পিতা মাতার রুহুর উপরে এই মাহফিলের হাদিয়া আল্লাহ তুমি পৌঁছিয়া দাও। আয় আল্লাহ, মসজিদের দক্ষিণ চত্বরে আরো মুরব্বী যারা শায়িত আছেন আমার পিতা মাতা সহকারে, আল্লাহ তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন সকলকে কবুল করে নাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও। তোমার জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও। কোরআন সুন্নাহর আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও, মেহেরবান হয়ে যাও। বিশাল এই মাহফিলের আয়োজনের পিছনে আল্লাহ শ্রদ্ধা ভালোবাসার হাতকে যারা বাড়াইয়া দিল, আল্লাহ 10 গুণ তুমি বাড়াইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নায়কের কাছে বায়াত হয়ে থাকেন, বন্ধুত্ব করছেন। হক তরিকাপন্থী হলে পরে সেও ঠিক আছে। চিশতিয়া সাবিরা তরিকা এখন যদি বায়াত হয়ে থাকে এটাও ঠিক আছে। যত গুড় তত মিঠা। ওজিফা করেন, এই তরিকার জিকিরটাও করেন। এই জিকিরটা খুব সংক্ষেপ, ফল পাবেন ভালো। চক্ষু বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি সরাবেন না। মরণের খেয়াল করবেন, 5 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুকে, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ করবেন 500 বার। আল্লাহ ফিস সুদূর, এই সিনার ভিতরে দেখা যায় না সূক্ষ্ম একটা জায়গা আছে, এটা হলো কলব। ডান দিকতে জিকির নিয়ে এখানে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে করবেন 500 বার। সকাল সন্ধ্যা করেন, ইনশাআল্লাহ তাআলা ফল পাইবেন। এটা কোনো হারাম হবে না। নামাজ জিকির সবই আপনি ঠিক থাকবো। এই ছোট্ট জিকিরটা করে মনে মনে রাখেন যে আমি বায়াত হয়েছি চিশতিয়া সাবিরা তরিকায়। এই পীরের নামে কোনো বার্ষিক কোনো গরু ছাগল বিড়ি মান্নত হ্যান ত্যান এগুলো কিছুই নাই। সন্তান দেন আল্লাহ, কন্যা দেন আল্লাহ। এহা বলি মাইয়াশা ইনাসা হব লিমাইয়াশা ও জুকুরা ও জব্বিজু হোম জুকরা নাও ইনাসা ও ইয়াজআলু মাইয়াশা আকিমান। আল্লাহ বলেন কেউ বন্ধা করে রাখি, কেউ ফুলা দে, কেউ মেয়া দে, কেউ ফুলা মেয়া দুইটাই দে। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে খেয়াল করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকির করবেন। কোনো দরবার না, কোনো বিশ্বাস না, কোনো সমস্যা কিছু আছে? এটা হলো কলবের একটা রিয়াজত, একটা আলো আসবে, লাইট হবে। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। 2 বেলা জিকির আর দাওয়াত পৌঁছে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিল আসছেন, 10টা থেকে আমাদের মাহফিল আবার শুরু হবে, সকলে বসে যাবেন। আর যারা মাহফিল সংক্রান্ত কোনো টাকা পয়সা এনে থাকেন, ঘোরাঘুরি পারেন না, এখানে অনেক ভালো ভালো মানুষ আছে, পকেট মারে।